বান্দার হক কোনটা, আল্লাহর হক কোনটা, মানে ঠিক কিনা? মানুষের সম্পর্ক হলো 4 প্রকার। আমার দেবে কয় প্রকার? মানুষের সম্পর্ক 4 প্রকার হয়ে থাকে। মানুষের সম্পর্ক হয়ে থাকে আল্লাহ তাআলার সাথে। 2 নাম্বার, মানুষের সম্পর্ক হয়ে থাকে মানুষের সাথে। 3 নাম্বার, মানুষের সম্পর্ক হয়ে থাকে আপন সত্তার সাথে। 4 নাম্বার, মানুষের সম্পর্ক হয়ে থাকে অন্যান্য মাখলুকাতের সাথে। এখন আসুন, মানুষের সম্পর্ক যে আল্লাহ তাআলার সাথে হয়ে থাকে সেটা কি? মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হলো আল্লাহ তাআলা যিনি এক, তার কোনো শরীক নেই, এটা বিশ্বাস স্থাপন করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হুকুম আহকাম আমাদেরকে করেছেন সে অনুযায়ী পরিপূর্ণ আমল করা, এবং কোন সময় যদি বরখালাপ হয়ে যায় সেটার অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার করা, এটাই হলো আল্লাহ তাআলার হক। বলেন ঠিক কিনা? 2 নম্বর, মানুষের সম্পর্ক হলো মানুষের সাথে। সেটা কি? আমরা পৃথিবীতে বসবাস করি কিন্তু একা বসবাস করতে পারি না বান্দা। একজন একা বসবাস করতে পারে না। একজন মানুষ অসুস্থ হয়ে যায় আরেকজনের প্রয়োজন হয়। বলেন ঠিক কিনা? একা যেহেতু বসবাস করতে পারি না, আরেকজনের প্রয়োজন হয় রে বান্দা। এজন্য আরেকজনের সাথে কিভাবে আচরণ করব, কিভাবে ব্যবহার করব, তার পরিপূর্ণ হক আদায় করে চলব, এটাই হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক। 3 নম্বর হলো মানুষের সম্পর্ক আপন সত্তার সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করেছেন? অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। মানুষের সম্পর্ক আপন সত্তার সাথে সেটা হলো আমাদের হাত পা, অনেক কিছু আল্লাহ দান করেছেন, সেটা হলো আমানত। সেটা কি? আমানত। এগুলো আমরা যথাস্থানে ব্যবহার করব। এই হাত দ্বারা, এই পা দ্বারা যেন কোনো বান্দা কি না হয়, ব্যথা না পায়, কারণ কোনো বান্দা এবং বান্দার ক্ষতি না করি, এইটা হলো বান্দার হক। এটা কি? বান্দার হক। 4 নাম্বার হলো মানুষের সম্পর্ক অন্যান্য মাখলুকদের সাথে। পৃথিবীতে অনেক মাখলুক রয়েছে, বিষাক্ত মাখলুক রয়েছে এবং বিষাক্ত ছাড়াও ছোট বড় অনেক মাখলুক রয়েছে। যে সমস্ত মাখলুক আমরা আমাদের বিষাক্ত নয়, তাদের আমরা অন্যায়ভাবে মারবো না, ঠিক কিনা? একটু আপনাকে অন্যায়ভাবে মারলে এটা কি হবে? গুনাহ হয়ে যাবে। এটা মানুষের সম্পর্ক অন্যান্য মাখলুকাতের সাথে। এই বান্দার হক সম্পর্কে গুরুত্বপূর্ণ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমায়েছেন, মানুষের সম্পর্ক বোঝাতে গিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় রে বান্দা। হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস ফরমায়েছেন যে কিয়ামতের মাঠে মানুষের বান্দার যে আমলনামা হবে, আমলনামা পাপ হবে 3 প্রকার। আওয়াজ দেবেন কয় প্রকার? 1 নাম্বার হলো বান্দার আমলনামা যে পাপটা হবে এটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হক কাউকে শরীক করলে সেটা হলো শিরক। সেটা কি? শিরক। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন কিন্তু শিরক গুনাহ মাফ করবেন না। 2 নম্বর পাপ হলো বান্দা, এটা বান্দার সাথে সম্পর্ক, এটা হলো বান্দার হক। কি হক? বান্দার হক। এই বান্দা যখন কারো ক্ষতি করবে, কোন বান্দার ক্ষতি করবে, সে বান্দাকে ক্ষমা নিতে হবে। সেই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না রে বান্দা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বলেন ঠিক কিনা? বান্দার হক। 3 নম্বর হলো এই বান্দার আল্লাহ তাআলার সম্পর্ক। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সে বান্দার গুনাহ মাফ করে দিবেন, আর ইচ্ছা করলে আল্লাহ তাআলা শাস্তিও দিবেন। সেটা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। এখন আসুন, এই বান্দার হক গুরুত্বপূর্ণ কত এই বুঝাতে গিয়ে আপনি দুনিয়াতে অনেক আমল করবেন, কিন্তু আমল করার পরে হাসরের মাঠে এমন অবস্থায় হবে আপনার আমল একটু থাকবে না। আপনার হকদার হক আদায় করতে গিয়ে আপনার আমল শেষ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাদিস লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের বলতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, দুনিয়ার মধ্যে সবচেয়ে গরীব ব্যক্তি কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি ওই বান্দা সবচেয়ে গরীব যে বান্দার ধন সম্পদ নাই, কি নাই? ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই বান্দাই হলো সবচেয়ে গরীব ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শুনে নাও, কিয়ামতের
হাসরের মাঠে এরকম হবে, ওই বান্দা হবে সবচেয়ে গরিব। অনেক নামাজ রোজা যাকাত অনেক নেক আমল নিয়ে আসবে, কিন্তু আনার পরও সে বান্দা গরিব হয়ে যাবে। কিভাবে গরিব হয়ে যাবে? দুনিয়াতে থাকা অবস্থায় অমুক বান্দাকে গালি দিয়েছিল, অমুক বান্দাকে মিথ্যাবাদ দিয়েছিল, অমুক বান্দাকে অন্যায়ভাবে হত্যা করেছিল, এরকম ভাবে গুনাহের কাজ করে আসছে। আর হাসরের মাঠে অনেক নেক আমল নিয়েছে, কিন্তু এই নেক আমল ওই পাওনাদারে দিয়ে দিতে হবে, ওই পাওনাদার হক আদায় করতে হবে, কারণ এই গুনাহ আল্লাহ মাফ করবেন না, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওই পাওনাদার হক আদায় করতে গিয়ে যখন তার শেষ হয়ে যাবে, নেক আমল শেষ হয়ে যাবে, তখন নেক আমল শেষ হওয়ার পরে তার আর কোনো নেক আমল থাকবে না। পাওনাদার হক আদায় করার পূর্বে যদি না তার নেক আমল শেষ হয়ে যায় রে বান্দা, তখন পাওনাদারের যে গুনাহ আছে এই গুনাহ তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। সেই গুনাহ নিয়ে সেই এই গুনার বোঝা মাথায় নিয়ে গরিব হয়ে সে জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে অনেক নেক আমল থাকার পরও কাল হাসরের মাঠে সে জাহান্নামে যাবে, কারণ সে দুনিয়াতে থাকা অবস্থায় বান্দার হক আদায় করে নাই। বান্দার হক আদায় দুনিয়াতে আদায় করতে হবে, পরকালে গিয়ে সেটা আদায় করবো কিভাবে? নেক আমল দিতে হবে। কি দিতে হবে? নেক আমল দিতে হবে। এজন্য মুহতারাম হাদিরিন, আমি যে আয়াত পাঠ করেছি, আয়াতে অনেক আলোচনা, অনেক লম্বা। সর্বপ্রথম যে হকের কথা বলা হয়েছে, মাতা পিতার হক। কিসের হক? মাতা পিতার হক। মাতা পিতা আমাদেরকে দুনিয়াতে লালন পালন করতেছেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন মহান কালামের শুনে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা আদেশ করেছেন, ও বান্দারা তোমরা একমাত্র আমার ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ তাআলার ইবাদত করতে বলা হয়েছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে। কিন্তু বান্দা আজ আমরা দুনিয়াতে পিতামাতার সাথে ভালো আচরণ করি না, বলেন ঠিক কিনা? পিতামাতার গালি দেই, পিতামাতাকে কত ধমক দেই, বলেন ঠিক কিনা? এজন্য পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটাই হলো পিতামাতার হক। এটা কি? পিতামাতার হক। এই হক সম্পর্কে একটা ঘটনা আপনাদের সামনে পেশ করতেছি। তিনজন ব্যক্তি ছিলেন। কয়জন ব্যক্তি ছিলেন? বনি ইসরাইলে তিনজন ব্যক্তি ছিলেন, যুবক। এই তিনজন ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ব্যবসার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে বান্দা এমত অবস্থায় বৃষ্টি হয়ে যায়। বৃষ্টি হওয়ার কারণে তিনজন যুবক কোথায় যাবে? এক গুহার ভিতরে আশ্রয় নিলেন। কিসের ভিতরে আশ্রয় নিলেন? আওয়াজ দেব, কিসের ভিতরে আশ্রয় নিলেন? গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে বান্দা গুহার দিয়ে গর্ত দিয়ে যে প্রবেশ করতেছিলেন, এই গর্তের মুখ এক পাথর দিয়ে গর্ত কি হয়ে যায়? বরাট হয়ে যায়। এমত অবস্থায় তিনজন যুবক কি বলবেন? এখন থেকে বিপদে পড়ে গেছেন। এই বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা ছাড়া কোনো উপায় নাই, বলেন ঠিক কিনা? এমন অবস্থায় এমন গর্তের ভিতরে তারা আটকে গিয়েছেন, এমন একটা গর্ত মানুষও খুঁজ পাইবে না। এমন গর্ত থাকার কারণে তারা একে অপরকে বলতেছেন, ও বন্ধুরা শোনো, কার ভিতরে কি নেক আমল আছে? এই নেক আমল একে অপরকে পেশ করা হয়। তখন তিনজন ব্যক্তি একজন বলতেছে, হে আল্লাহ, আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমার মাতা পিতা বৃদ্ধ ছিল। বৃদ্ধ হওয়ার কারণে আমি রাখালগিরি করতাম, আমি ছাগল চড়াইতাম। এই ছাগল চড়ানোর পরে বাড়িতে আসলাম। আসার পরে আমি কি করতাম? এই ছাগল থেকে দুধ দহন করতাম। এই দুধ দহন করার পরে পিতা মাতাকে আমি খাওয়াইতাম। খাওয়ানোর পরে একদিন যখন ছাগল চড়ানোর পরে বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম আমার পিতা মাতা ঘুমের করে চলে গেছেন। ঘুমে যাওয়ার পরে বান্দা ওই যুবক সে আর তার মাতা পিতাকে ডাক দিলেন না, কারণ ডাক দেওয়ার কারণে তারা কষ্ট পাবে। এই কষ্ট পাওয়ার কারণে যদি কষ্ট পেয়ে যায় তখন নারাজ হয়ে যাবে। এই জন্য ডাক দিলেন না। ওই হাতে গ্লাসের হাতে দুধ নিয়ে সারা রাতে দাঁড়াই রইলেন, বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই গ্লাসের হাতে দুধ নিয়ে দাঁড়াই রইলেন বান্দা। এমত অবস্থায় রাতে
অতিবাহিত হয়ে যায়। এই রাত অতিবাহিত হয়ে যাওয়ার পর তার সন্তান ছিল, সন্তান আসল দুধ পান করার জন্য তার সন্তানদেরকে দুধ দিলেন না। এই মতো অবস্থা রাত অতিবাহিত হয়ে যায়। এই যে একটা নেক কাজ করেছেন, মাতা পিতার হক আদায় করেছেন, এই মাতা পিতার হক আদায় করার কারণে আল্লাহ তাআলা দোয়া করতেছেন, ইয়া আল্লাহ আমি যে একটা নেক কাজ করলাম, পিতা মাতার হক আদায় করলাম, এই যে একটা নেক কাজ করা যদি তোমার সন্তুষ্টিজন্য হয়ে থাকে আল্লাহ, আজ এই মহা বিপদ থেকে আমরা বিপদে পড়ে গেছি, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই পাথর সামান্য একটু সরে গেছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বললেন, ইয়া আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার একটা নেক আমল আছে। নেক আমলটা হলো আমার চাচাতো বোন ছিল, চাচাতো বোনে আমি খুব মহব্বত করতাম। এই মহব্বত করার কারণে আমি তাকে কি করলাম, আমি তার ভালোবাসায় পড়ে গেলাম তাকে বিবাহ করার জন্য। কিন্তু আমার বিবাহ করার শর্ত হলো আমার 100 দিরহাম জোগাড় করতে হবে। এই 100 দিরহাম জোগাড় করলাম। এমন অবস্থায় যখন আমরা খারাপ কাজ করার জন্য প্রস্তুত হলাম, এই মুহূর্তে ওই মেয়ে বলতেছে, ও যুবক তুমি কি কাজ করতেছ? একজন সতী নারী তুমি ইজ্জত নষ্ট করতেছ। এমন অবস্থায় যুবক আল্লাহকে ভয় পেয়ে সেখান থেকে সরে গেলেন। সরে যাওয়ার পর বান্দা বলতেছেন, আল্লাহ আমি একটা গুনার কাজ করার জন্য অগ্রসর হয়েছিলাম, এই গুনার কাজ থেকে আমি সরে এসেছি, এই কাজটি আমি নেক কাজের জন্য করে থাকি। আল্লাহ আজকে নেক কাজের ওসিলা করে আল্লাহ তুমি এই বিপদ থেকে উদ্ধার করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের ভিতরে বুখারী শরীফের হাদিস, ওনার বানোয়াট ঘটনা নয়, এটা বুখারী শরীফের হাদিস বলা হয়েছে। ওই পাথরাত সরে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় জন দোয়া করতেছে, আল্লাহ আমি তো একটা নেক কাজ করেছিলাম, সেটা হলো একজন কর্মচারী রেখেছিলাম কাজ করার জন্য, কিন্তু কাজ করার পর সেই কর্মচারী আর তার টাকা দিয়ে ময়লা ছিল সে নিয়ে যায় নাই। নিয়ে না যাওয়ার কারণে তার এই টাকা দিয়ে আমি অনেক ধন সম্পদ অর্জন করেছি, অনেক গরু বাছুর পালতে পালতে অনেক গরু বাছুর বানিয়ে ফিরেছি। এমন অবস্থায় ওই ব্যক্তি একদিন আসলেন ওই পাওনা নেওয়ার জন্য, এসে বলতেছেন, ও বান্দা আমি যে কাজ করেছি আমার টাকা দাও। তখন ও বান্দা বলতেছে, যাও ওই মাঠে যাও, অনেক গরু বাছুর রয়েছে, তুমি সেখান থেকে নিয়ে যাও। তখন বলতেছে, আমি তো এই টাকা না নিব না, কারণ আমি এই টাকা তো আমি পাওনা নয়, আমি সামান্য টাকা কর্মচারী হিসেবে পাই। তখন ওই যুবক বলতেছে, ও যুবক তোমার যে টাকা ছিল ওই টাকা দিয়ে আমি অনেক উপার্জন করি, অনেক গরু বাছুর তৈরি করে ফেলেছি, তুমি সব নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থায় ওই যুবক ওই সব কিছু নিয়ে যাওয়ার পর ওই যুবক আল্লাহ তাআলা দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমি যে একটা কর্মচারী হক আদায় করেছি, তার হক মেরে খেয়েছি না, এই হক কি তোমার সৎকারের জন্য হয়ে থাকে রে বান্দা? যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজ এই নেক কাজের ওসিলা করে আল্লাহ তুমি এই গর্ত থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ওই গর্ত থেকে পাথরটা সম্পূর্ণ সরে গেল। বলেন সুবহানাল্লাহ। দেখেন সামান্য 3টা হক তারা আদায় করছে, নেক কাজ করার কারণে তাদের থেকে আল্লাহ মহা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করব, আমাদেরকে প্রত্যেকের হক যেগুলো হক আছে আমরা